আসসালামু আলাইকুম। আমি এক নতুন রেসিপি নিয়ে আসছি। লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে সুস্বাদু একটি রেসিপি তৈরি করবেন। আমার মতো রেসিপি তৈরি করতে হলে আমি যেভাবে রেসিপিটি এখন তৈরি করব, আমাকে ফলো করে আপনারা সেভাবে রেসিপিটি তৈরি করবেন। এখন শুরু করছি। প্রথমেই আমি একটি লাউ নিব। দেখেন সুন্দর একটি লাউ। আমি এই লাউটি কাটবো, সুন্দর করে কুটতে হবে। এখন লাউটি কুটবো। কুটার পর সুন্দর করে কুটবো। কুটার পর দেখেন কিভাবে কুটতাছি। কুটার পর একটি পাতিলে রাখবো। পাতিলে রাখার পর ভালো করে ধুবো। ধোয়ার পরে আমি রান্না চলে যাচ্ছি। রান্নাতে যাওয়ার পরে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে আপনারা সবসময় চুলাটি মিডিয়াম সাইজে রাখবেন। আমি তেল দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। কারণ আমি তেল একটু কম খাই, এর জন্য আমার মতো আমি দিচ্ছি। আপনাদের মতো আপনারা তেল দিতে পারবেন। তো দেখেন প্রথম একটু লাড়া দিব। লাড়া দেওয়ার পর এখানে তারপরে লবণ দিব। লবণ 2 চামচ লবণ দিব। দেখেন আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিবেন, আপনারা যতটুকু লবণ খান। তারপরে আমি একটু লাড়া দিব। লাড়া দিয়ে চুলাটা সবসময় মিডিয়াম সাইজে রাখবেন, কারণ বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভব থাকে। এখানে লাড়া দেওয়ার পর এখন আমি মরিচ, কাঁচা মরিচ বাটা ছিল, সেই কাঁচা মরিচ আমি দিয়ে দিব। আমি বেটে নিয়েছিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো জাল মতো আপনারা কাঁচা মরিচ বেটে নেবেন। এখন আমি কাঁচা মরিচ দিচ্ছি। কাঁচা মরিচ দেওয়ার পর এখানে লাড়া দেওয়ার পর আপনারা সবসময় মিডিয়াম সাইজে রাখবেন জালটি, বেশি করবেন না। এখন আমি পানি দিব, যে আপনি মিডিয়াম অল্প পানি দিব। এই যে আমি পানি দিচ্ছি, দেখেন পানি দিয়ে এখন আমি একটু লাড়া দিব। লাড়া দিয়ে আমি এখন হলুদ দিব। আমি 2 চামচ এখন হলুদ দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা হলুদ দিতে পারেন। আমি একটু হলুদ বেশি খাই, এর জন্য আমি একটু বেশি হলুদ দিছি। হলুদ দেওয়ার পর আমি এখানে লাড়া দিব। লাড়া দিব। দেখেন কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি। আপনারা অবশ্যই আমার মতো আপনারা রেসিপি তৈরি করবেন। আমার মতো রেসিপি তৈরি করতে দেখেন আমি এখন রাঁধুনি মশলা দিব। এখন দিচ্ছি, দেখেন 1 চামচ মতো আমি বেটে নিয়েছিলাম। এখানে রাঁধুনি মশলা দেওয়ার পর আমি এখানে হালকা একটু জিরা দিব। দেখেন আমি জিরা দিছি, অল্প হানি জিরা দিছি, বেটে নিয়েছিলাম সে জিরাটি দিয়েছি। দেওয়ার পর এখন আমি একটু লাড়া দিব। লাড়া দেওয়ার পর দেখেন লাড়া দিব। সবসময় চুলাটা মিডিয়াম সাইজে রাখবেন, অতিরিক্ত দিবেন না, আবার একদম কমও দিবেন না, মিডিয়াম সাইজে চুলাটি রাখবেন। তারপর আমি এখানে দেখেন পাঙ্গাস মাছ দিব। একটু কষানির পর, মানে মরিচটা একটু কষানির পর আপনারা পাঙ্গাস মাছ দিব। প্রথমেই বলছিলাম পাঙ্গাস মাছ দিয়ে সুস্বাদু খাবার। দেখেন পাঙ্গাস মাছ দেওয়ার পর এখানে আমি একটু লাড়া দিব। লাড়া দেওয়ার পর একটু ডেকে রাখবো। ডেকে রাখার পর ডেকে খুলে আমি পাঙ্গাস মাছটি একটু ভেঙে দিব, কারণ মাথা দিয়ে তৈরি করলে সবথেকে ভালো হয়। আমার কাছে মাথা ছিল না, এর জন্য আমি পাঙ্গাস মাছের পিস দিয়ে করেছি। দেখেন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি পাঙ্গাস মাছটি ভেঙে ভেঙে দিচ্ছি। দেখেন ভেঙে ভেঙে দিচ্ছি। পাঙ্গাস মাছটি সবসময় একটু রাখবেন, ভেঙে ভেঙে দিচ্ছি। দেখেন আমি যেভাবে রান্না করব সেভাবে আপনারা রেসিপিটি তৈরি করবেন, অবশ্যই সুস্বাদু খাবার হবে। তারপর আমি এখানে দেব আমাদের লাউ, শীত লাউ। দেখেন আমি শীত লাউ দিচ্ছি। এখন লাড়া দেওয়ার পর একটু লাড়া দিব। লাউ দেওয়ার পর একটু লাড়া দিব। দেখেন আমি একটু মিক্স করে দিচ্ছি, মশলার সাথে লাউটি মিক্স করে দিচ্ছি। তারপরে এখানে দিব আমি আমার পুরো লাউটি দিচ্ছি এখন। তারপরে লাউ দেওয়ার পর একটু ডেকে দিব। ডেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পর আমি ঢাকনাটা খুলবো। খোলার পরে দেখেন আমি আবার লাড়া দিব। আমি লাড়া দিচ্ছি। দেখেন লাউটি সুন্দর করে কষাবেন। আমি লাউটি সুন্দর করে কষাচ্ছি।
লাউ সুন্দর করে কষাইলে সবথেকে ভালো হয়, সুস্বাদু হয়। আমি প্রথমেই বলছি আমার মতো রেসিপি তৈরি করতে হলে আমাকে ফলো করতে হবে। অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি দিব। দেখেন আমি ফুল রেসিপিটি দেখাচ্ছি এখানে। তারপরে আমি আবার ডেকে দিব। কিছুক্ষণ পর আমি একটু পানি দিব, ঝোল দিব যেটার বলে। পরিমাণ মতো পানি দিব। আমি আমার পরিমাণ মতো অল্প পানি দিছি, কারণ লাউ থেকেই পানি আরও অনেক উঠছিল, এর জন্য আমি অল্প পানি দিছি। এখন আমি পানি দেওয়ার পরে এখানে দেখেন লাউটি লাড়া দিচ্ছি। লাড়া দেওয়ার পর সুন্দর করে লাড়ে চাড়ে দিবেন, মানে পাতিলে কোনো মশলা লেগে জানি না থাকে, সুন্দর করে উঠিয়ে দিবেন। আমি অল্প পানি দিচ্ছি, আমার পরিমাণ মতো আমি পানি দিচ্ছি। সবসময় লাউটির মধ্যে অল্প পানি দিবেন। পানি দেওয়ার পর আমি আবার ডেকে দিব। কিছুক্ষণ পর আমি খুলবো। এই দেখেন অনেকক্ষণ রাখবেন, 10 থেকে 15 মিনিট রাখার পর এই আমি এখন আসছি। আচ্ছা, পরে দেখেন সুস্বাদু একটি লাউ রেসিপি তৈরি হয়ে গেছে। এখন এই লাউটি অনেক সুস্বাদু খাবার। আপনারা অবশ্যই পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখেন, অবশ্যই অনেক মজাদার রেসিপি তৈরি হবে। আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি অবশ্যই আমাকে ফলো করে রেসিপিটি তৈরি করবেন, অবশ্যই অনেক মজাদার হবে। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন।